স্বামীর সাথে যেদিন ঝগড়া হবে সেদিন বেশি কিছু না, করলাটা রান্না করে ফেলবেন। তাহলেই কিন্তু বুঝতে মানে তাহলে খেয়ে কিন্তু খুশি হয়ে যাবে আজকে রেসিপিটা এরকম হতে যাচ্ছে। হ্যাঁ, করলা রান্না করলে তিতা হয় এরকম এরকম তো আমি বেশি শুনেই থাকি। সো আজকে হ্যালো গাইস, সবাই কেমন আছো? আজকে তোমাদের জন্য নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে আসছি। দেখতেই পাচ্ছ আজকে কী করবো, করলা ভাজি। করলা ভাজির নাম শুনে কিন্তু আমাদের তেঁতোর কথা মনে পড়ে যে না খেতে ভালো লাগে না, তেঁতো লাগে। হ্যাঁ রে ভাই, আর এগুলো দেখলে কিন্তু এক ধরনের মানুষের কথাও মনে পড়ে, যাদের কথা একটু মিষ্টি না, একদম তেতো তেতো। তাদের কাছে কী করবেন, আজকে তাদেরকে শিখাবো আপনাদেরকে। যে মানুষগুলো আপনাদের সাথে মানে তেতো তেতো কথা বলে থাকে, তাদেরকে আজকে কীভাবে পানিশমেন্ট দেবেন সেটাই আজকে আপনাদের সাথে কিন্তু শেয়ার করব। সো প্রথমে বেশি কিছু না, প্রথমে হচ্ছে করলাটা কুচি কুচি করে সুন্দরভাবে কেটে নেবেন, যার মতন করে হচ্ছে কেটে নেবেন। তাহলে আস্তে আস্তে কিন্তু আমাদের ভিডিওটা দেখতে পাবে। আজকের ভিডিওটা আমি আস্তে ধীরে হচ্ছে দেখাবো, তো সবাই সাথে থাকো আর আমাদের ভিডিওটা এনজয় করতে থাকো, ঠিক আছে? প্রথমে করলা কেটে নেবে। করলাগুলো আমি হচ্ছে আস্তে আস্তে কাটছি, দেখতেই পাচ্ছ। তা কেটে নিবে প্রথমে, তারপর হচ্ছে কলা ধুতে চলে যাবেন। অবশ্যই কীভাবে ধুবেন আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে লবণ নিয়ে নেবেন। তো এরকম আশেপাশে যাদের মুখে হচ্ছে তেতো কথা আসে, তাদেরকে ঠিক এভাবে খুসলিয়ে ধুবেন। তাহলে আর জীবনও আপনাদের সাথে তেতো কথা জীবনও বলবে না। সেদিন থেকে সব তেতো কথা বাদ দিয়ে পরে মিষ্টি কথা বলবে। সো মিস না করে এইভাবেই হচ্ছে ধুতে থাকবেন, ধুতে থাকো এভাবে ভালোভাবে ধুয়ে নিবি। তাহলে দেখবে করলার তেতো সব চলে যাবে। তো এখন ভালো করে আবার ধুয়ে নিব। এখন হচ্ছে আমরা রান্নায় চলে যাব, ঠিক আছে? ভালোভাবে পানিটা ফেলে ছেঁকে দিব। আমরা হচ্ছে রান্নায় এখন চলে যাব। লবণ দিয়ে 2বার ধুয়ে নেবেন। হ্যাঁ, লবণ দিয়ে হচ্ছে 2বার ভালো করে খুচড়ে ধুয়ে নেবেন, তাহলে হচ্ছে তেতোটা থাকবে না। আমরা এখন কড়াইতে চলে যাব। কড়াইতে পরিমাণ পর্যন্ত একটু তেল দিয়ে নেবেন বেশি, তাহলে হচ্ছে তেতো হবে না, সুন্দরভাবে ভাজা হলে খেতেও স্বাদ লাগবে। তাই হচ্ছে আমি লবণ পেঁয়াজ দিয়ে ভালো করে এটাকে ভেজে নিব। ভাজতে তাদের কথা মনে করবেন যারা হচ্ছে আমাদেরকে এভাবে সবসময় জ্বালাতেই থাকে, তাদেরকে হচ্ছে এভাবে হচ্ছে আপনারা ভেজে নেবেন, ঠিক আছে? এইভাবে হচ্ছে আমাদেরকে ভেজে নিতে হবে। এই যে দেখেন এটা কীভাবে ভাজবেন দেখে নিচ্ছেন। ভালো করে ভাজতে হচ্ছে যে লবণ মরিচ যা লাগে, মশলা যা লাগে দিবেন, হলুদ লবণ আর হচ্ছে কাঁচামরিচ তো দিচ্ছি নি। এটা এখন ভালো করে হচ্ছে কি নাড়াচাড়া করতে থাকবে। নাড়তে শত্রুর কথা মনে করে ফেলবেন। শত্রুর কথা মনে করতে হচ্ছে নাড়াচাড়া করতে থাকবেন। তাহলে দেখবেন একদম তেতো কিছুই থাকবে না। এখন অনেকেই বলতে পারেন যে নাড়াচাড়া করলে তো তেতে বেড়ে যায়। না ভাই, বাড়বে না, বরং আপনার শত্রু মোকাবেলা করতে পারতেছেন। যত রাগ অভিমান আছে সব করলা ভাজির উপর দিয়েছে। এখন আমরা আঁচটা একটু কমিয়ে নিব, একটু কমিয়ে এখন ভালো করে হচ্ছে এটাকে ভাজতে হবে, না ভাজলে কিন্তু হবে না। এই নাড়াচাড়া করতে থাকবে, দেখবে একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে, একটু নরম হয়ে গেছে। তো নরম যেহেতু হয়ে গেছে, তো আর কি করবে, এখন একটু ভালো করে ছড়িয়ে হচ্ছে দিবা। আস্তে আস্তে নাড়তে থাকবে, নাড়তে একটু সুন্দর কালার চলে আসবে। যখন দেখো একটু লাল কালার চলে আসছে, লাল কালার মানে হচ্ছে আমাদের ভাজিটা হয়ে গেছে। সো লাস্ট ফিনিশিংটা দেখিয়ে দিচ্ছি। লাস্ট ফিনিশিংটা আমি এখনই দেখিয়ে দিচ্ছি, যে দেখো মতো হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এইভাবে যারা নাড়াচাড়া শত্রু মোকাবেলা করো তারা এইভাবে ভাজি খাবে। টাটা।